দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছে আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছে বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। রোজার বাজারে ভিন্ন চিত্র, দাম বাড়লেও খেজুরের দাম আগের তুলনায় কম। বাড়তে শুরু করেছে সবজি সহ নিত্যপণ্যের দাম বেড়েছে গরু ও খাসির মাংস সহ মুরগির। ভোজ্য তেলের সংকটে ভোগান্তিতে মানুষ। মুরগি ডিমের বাজারে অসাধু চক্র, পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি ৬ মাসে ৯৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। সরকারের নজরদারি নেই পোল্ট্রি খাতে। বাংলাদেশিদের দিল্লি থেকে তাড়ানোর প্রতিশ্রুতি অমিত শাহর। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ইউরোপে ব্যর্থ বাংলাদেশিরা, দক্ষতার অভাব, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ভোলার গ্যাস। জ্বালানি বিভাগের ৩ পরিকল্পনা, চাহিদার বিপরীতে ঘাটতি ১৫০০ মিলিয়ন ঘনফুট। আশ্বাস দিলেও বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার। ফেঁসে যাচ্ছেন আরও ৭ শিক্ষক কর্মকর্তা। পর্নোগ্রাফি মামলা। কালেকণ্ঠের প্রথম পাতায় আছে গ্যাস কম, শিল্প উৎপাদন অর্ধেক, গ্যাস সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ প্রয়োজন। গ্যাসের দৈনিক চাহিদা ৪০০০ মিলিয়ন ঘনফুট। জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক নিয়ে নানা প্রশ্ন। আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ? বিএনপি কি বোঝাতে চেয়েছে স্পষ্ট নয়। জামায়াত। কালেকণ্ঠের শেষের পাতায় আছে বগুড়ায় কুপিয়ে মা মেয়ে হত্যা, শরীয়তপুরে ৩ ডাকাত নিহত, আরও ৩ খুন ও ৪ মরদেহ উদ্ধার। ৪ জেলায় ডাকাতি। বন্ধ হচ্ছে জয়ের বিনিময়, বাতিল হচ্ছে চুক্তি। দেশের সব ব্যাংক ও এমএফএস বিনিময়ের আওতায় নেই। বাংলাদেশ মায়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম আলোর আজকের শিরোনাম। শুরু হলো পবিত্র মাহে রমজান। বছর ঘুরে আবার ফিরে এলো পবিত্র মাহে রমজান। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটির আকার বাড়বে, লক্ষ্য তৃণমূলে বিস্তৃতি। নতুন দল এনসিপি, কেন্দ্রীয় কার্যালয়ে খোঁজা হচ্ছে। জরিপের আলোকে দলীয় প্রতীক নির্ধারণ করা হতে পারে। ইফতার সামগ্রীর দাম চড়া, লেবু, শসা, ফল, মাংস ও ভোজ্য তেলের দাম বেড়েছে। চিনি, ছোলা, পেঁয়াজ, আলু ও আটার দাম স্থিতিশীল। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠাই প্রধান চ্যালেঞ্জ, আজ জাতীয় ভোটার দিবস। এখন পর্যন্ত আগামী নির্বাচনে মূল চিন্তার কারণ হবে পুলিশ ও প্রশাসনের সক্ষমতা। বাল্কহেডে ডাকাতি, পিটুনিতে নিহত ৩। আমাদের পত্রিকার প্রথম পাতায় আছে কমছে গ্যাসের উৎপাদন, গভীর হচ্ছে সংকট, দ্রুত কমে যাচ্ছে প্রাকৃতিক গ্যাসের মজুদ। ৭২,০০০ কোটি টাকার ভর্তুকি নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার। বাজারে রমজানের উত্তাপ, ছোলার দাম কমলেও ঊর্ধ্বমুখী শসা, লেবু, বেগুনের দাম। পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, তবে রোজা শুরুর ২-৩ দিন আগে থেকেই কেনাকাটার ধুম পড়েছে বাজারে। সে উত্তাপ এখনও বাজারে। রমজানের কারণে বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধিতে বেশ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেছে। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে গোষ্ঠী স্বার্থ রক্ষার চেষ্টা, এটা বাস্তবায়ন হলে রাষ্ট্র সংস্কার ব্যর্থ হবে। বৈষম্য নিরসনের দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি। জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য সেকেন্ড রিপাবলিক। আসছে ৩ ধাপের কর্মসূচি। সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হবে রমজানে, ঈদের আগে নিবন্ধন প্রস্তুতি সম্পন্নের চিন্তা। কর্মসূচি নিয়ে রাজনৈতিক মাঠে ঈদের পর। কট্টর আওয়ামীপন্থী ফয়সাল এখন এনসিপির কেন্দ্রীয় নেতা। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম গণপরিষদ নাকি সংসদ, আলোচনায় নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক। অনেক কাজ বাকি এনসিপির। ৩০০ আসনে লড়াইয়ের লক্ষ্য। আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। গ্যাসের দাম বাড়ালে সংকট গভীর হবে। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে আতঙ্কে রাতের ভোটের সহযোগীরা, সচিব, ডিসি, এসপির সঙ্গে শাস্তির আওতায় আসবেন ইউএনও ওসিরাও। রোজায় দুশ্চিন্তা গ্যাস বিদ্যুতে, শঙ্কা তীব্র লোডশেডিংয়ের। সমকাল শিরোনাম করেছে বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকী। সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। উপদেষ্টা কেন টাকা চাইলেন, তদন্তের দাবি সংস্কৃতি কর্মীদের। পদে ফেরার অনুরোধ। সৈয়দ জামিল দিলেন ৪ শর্ত। এনসিপির লক্ষ্য দেশজুড়ে জনভিত্তি ও ভোট। মহাসড়কে আতঙ্ক, ১,৪৪৬ ডাকাত চিহ্নিত। পাবনার সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি। বিমানবন্দর থেকে প্রবাসীদের অনুসরণ করে রাস্তায় লুট। প্রতিরোধে হাইওয়ে পুলিশের পৃথক ডেস্ক ও হটলাইন। সমকালের শেষের পাতায় আছে
কোনো গাড়িতেই নেই ডিম, নামে মাত্র গরুর মাংস। গত বছরের তুলনায় এবার বিক্রয় কেন্দ্র কম। কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হয় অনেককেই। রমজানে তৎপর বিএনপি, ইফতার রাজনীতির মাধ্যমে সারবে নির্বাচনের প্রস্তুতি। মনোনয়ন প্রত্যাশীরা থাকবেন মাঠে, তৃণমূলেও কর্মসূচি। দলের উদ্যোগে 4 ইফতার আমন্ত্রণ পাবে এনসিপিও। খালেদা জিয়া ঈদ করবেন লন্ডনে। যুগান্তর শিরোনাম করেছে, ঘুষ ওপেন সিক্রেট, দিনে 3 ধাপে 30,000 টাকা অবৈধ আয়। ঢাকার সিএমএম আদালতের গারুদখানা। আসামির সঙ্গে সাক্ষাৎ 1500 টাকা, খাবার দিতে 1000 টাকা এবং ওকালতনামায় স্বাক্ষরের জন্য 100 থেকে 200 টাকা। জনগণের প্রত্যাশা পূরণই চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টি। কার্যনির্বাহী সংসদের সভায় নির্ধারণ হবে সাংগঠনিক কর্মসূচি। নতুন দলের হাত ধরে দেশের পরিবর্তন প্রত্যাশা। জনহয়রানি বন্ধে আরও সক্রিয় ভূমি মন্ত্রণালয়। ক্রমেই বাড়ছে সেবার মান। ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের শাস্তি নিশ্চিত। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, ভোলার 5 কূপে পড়ে আছে বিপুল গ্যাস। শিল্প কারখানায় তীব্র সংকট, উৎপাদন ব্যাহত। কার্যকর ব্যবস্থা নিতে নেই কোনো উদ্যোগ। এই গ্যাস ব্যবহারে 15 বছরেও গড়ে ওঠেনি অর্থনৈতিক জোন। বরিশালে মনোনয়ন লড়াইয়ে প্রভাবশালী বিএনপি নেতারা। মনিসহ 5 নেতার বিরুদ্ধে নেই শক্ত প্রতিদ্বন্দ্বী। বিএনপির 6 নেতা মাঠে, জামায়াতের প্রার্থী চূড়ান্ত। বাংলাদেশ নিউজ প্রথম পাতার শিরোনাম। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, 25 cadre service officials to go on strike on today. Keeping prices stable during Ramadan a priority for government. TIB criticizes government bus requisition for political event, calls it authoritarian practice. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে, The changing face of Kilgau. Elections without reforms may lead to dictatorship again. Bodiul Alom. Debt prices drop by 100 taka to 400 taka per kg amid huge import. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।